জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দীপলক্ষ্মী গ্রন্থ থেকে পাঠ। 11ই ফাল্গুন বুধবার 1361, 23শে ফেব্রুয়ারি 1955। আজ ভোরে সুশীলদা কলকাতা থেকে এসেছেন। সকালে নিভৃত কেতনে শশী ঠাকুরের কাছে এসে কলকাতার নানা খবর বলছেন। শশী ঠাকুরও আগ্রহ ভরে শুনছেন। কথায় কথায় তার শরীর সম্বন্ধে কথা উঠল। শঙ্খপুষ্পী রসায়ন খেয়ে শশী ঠাকুরের ব্লাড প্রেশার কমে গেছে, সে কথা বললেন শশী ঠাকুর। শুধু আমি কেন, শান্তির মা, বিনোদবাবু এবং আর যাকে যাকে দিলাম প্রত্যেকেই উপকার পেয়েছে। ননি তো একেবারে অসম্ভব কথা কয়, ওর ব্লাড প্রেশার নাকি 230 থেকে 140-এ নেমে এসেছে। সুশীলা: এটা কি রাউলফিয়ার চাইতেও ভালো? শশী ঠাকুর: এটা হলো স্নায়ুর পক্ষে উপকারী। নার্ভের অসুবিধা থাকলে ব্লাড প্রেশারটা এতে ব্যবহার করা ভালো। ধর্মনগর থেকে গোবিন্দ মল্লিক শশী ঠাকুরের কাছে টেলিগ্রাম করেছেন, আমরা কৃষি সমবায় খুলতে চাই, আশীর্বাদ প্রার্থনা করি। শশী ঠাকুরের কাছে টেলিগ্রামটা পড়ে জানতে চাইলাম কী লিখে দেবো। তিনি বললেন, তীক্ষ্ণ দৃষ্টিতে নিখুঁতভাবে সব কিছু করো এবং আশীর্বাদ লাভ করো। এই মর্মে গোবিন্দদাকে টেলিগ্রাম করে দেওয়া হলো। বেলা 9:35। পাবলিসিটি অফিসার উমানাথ দা আরও 2জন সহকর্মীকে নিয়ে শশী ঠাকুরের সাথে দেখা করতে এলেন। বারান্দার 3খানা চেয়ার দেওয়া হলো, ওরা বসলেন। শশী ঠাকুর হাত জোর করে ওদের অভ্যর্থনা জানালেন। সুশীলদা, কেষ্টদা, প্রফুল্লদা, ননিমা প্রমুখ আছেন। কথায় কথায় নানা প্রশ্ন উঠে পড়ে। ওই ভদ্রলোকের একজন জিজ্ঞাসা করলেন, প্রচারকের কাজ বড় না মেষপালক অর্থাৎ চালকের কাজ বড়? শশী ঠাকুর: শরীর বড় না আত্মা বড় তা বোঝা যায় না। কেষ্টদা: চালক ও প্রচারক একই বিষয়ে পরস্পর পরিপূরক অংশবিশেষ। শশী ঠাকুর: খ্রিস্টও বলে গেছেন, চালক হলে সে সব কিছুর উপরই নজর রাখতে পারে। আমার পরিচালনার মধ্যে যদি কেউ অন্যায় করে শাস্তিপ্রাপ্ত হয়, তবে বুঝতে হবে যে আমি অতখানি অযোগ্য, কারণ আমি সে লোকটাকে শাসনে রাখতে পারিনি। প্রশ্ন: এই কথাই কি ঠিক? শশী ঠাকুর: এটা আমি করছি, আমার কথা। বর্তমান দেশ সমাজতান্ত্রিকতা নিয়ে কথা উঠল। আমার মনে হয় সোশ্যালিজম নির্ভর করে ব্যক্তি স্বাতন্ত্র্যের উপর। সোসাইটি সুন্দর করে গড়তে হলে আগে ইন্ডিভিজুয়ালকে গড়া দরকার। আমি ঠিক না হলে আমার পরিবার ঠিক হয় না, আবার পরিবার ঠিক না হলে আমার পরিবেশ ঠিক হয় না, আবার পরিবেশ ঠিক না হলে রাষ্ট্র ঠিক হয় না। আমার এই পরিবেশ নিয়ে তথা ভর দুনিয়াটা নিয়ে আমি একটা। প্রশ্ন: কিন্তু এই চেতনা আনবে কে? ধর্ম তো। শশী ঠাকুর: ধর্মের উপাদানই হলো বাঁচা বাড়া, বিইং অ্যান্ড বিকামিং। মনে রাখতে হবে, আমি দুনিয়ার প্রত্যেকের সাথেই পারস্পরিক স্বার্থান্বিত। তাই প্রত্যেকের বাঁচা বাড়াকেই উচ্ছল করার জন্য যা করণীয় তা করতে হবে। প্রশ্ন: বর্তমানে দেশে যে এতগুলি দল আছে, এটা কি দেশের পক্ষে ভালো? শশী ঠাকুর: এতগুলি দল আছে মানে সবার আদর্শ আলাদা। আদর্শ আলাদা হলেই তাদের মধ্যে কনফ্লিক্ট থাকে, আর এসবের কারণই হলো ইগনোরেন্স। তাহলে তো কেবল অজ্ঞতা দূর করলেই সব হতে পারে। শশী ঠাকুর: ঠিক, আর তার জন্য চাই বৈধি ইষ্টানুগ চলন। উমানাথ দা: তাহলে তো আইন করে দলগুলি নষ্ট করে দেওয়া উচিত। শশী ঠাকুর: আইন করে দল নষ্ট করা যায় না, বৈধি ইষ্টানুগ চলনে দল নষ্ট হয়ে যায়। এক সমাজ গঠনের এই কথা বেদের মধ্যেও আছে, সমান মন্ত্র সমিতি সমান, সমান মন্ত্র সমান সমিতি ইত্যাদি। সমান মানে ইকুয়াল নয়, ইকুইবিলিটি, যার যেমন প্রয়োজন মান অনুসারে। একটু ভেবে বললেন, আমাদের যতটুকু করা দরকার তা করতে পারছি না, সব এলোমেলো হয়ে যাচ্ছে। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।